আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাজার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে কয়েকটি কথা বলার সুযোগ হয়েছে এবং আল্লাহ সুস্থ এবং স্বাভাবিক রেখেছে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বন্যা দুর্গতদের পরবর্তী সময়ে পাশে এসে দাঁড়ানোর অনুরোধ রেখে। বন্যার ভয়াবহতা বোঝা যায় যখন বন্যা শেষ হয়ে মানুষ যখন তার আপন নিরিপিড়ে তার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। ঘরবাড়ি নেই, ফসল নেই, ঘরে আসবাবপত্র নেই, কোনো কিছু অবশিষ্ট নেই। এই অবশিষ্ট না থাকার তার যে কষ্ট, তার যে বেদনা, আমরা সবাই সেটাকে একটু ভাগ করে নিতে হবে। বন্যার পরবর্তী সময়ে তাদের যেমন খাওয়ারের সমস্যা, তেমনি তাদের আসবাবপত্রের সমস্যা, তেমনি তাদের থাকার সমস্যা। আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা আমাদের বন্যা দুর্গত ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সহযোগিতার হাত বাড়িয়ে দেব। হয়তো এক সময় এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, মানুষ তার আসবাবপত্র জোগাড় করবে, মানুষ তার খাওয়ার ফসল সে ফলাবে জমিতে, একটা সময় তার এই আধার কেটে যাবে। কিন্তু তার এই সময় যে কষ্ট, এই কষ্টটাকে আমরা সবাই যদি আমরা ভাগ করে নিই তাহলে তার কষ্টটা অনেকটা কম হবে। তাই আমি সব ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই সময় বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ানোর জন্য। যাদের এখন অবশিষ্ট কিছুই নেই, আসবাবপত্র নেই, ঘর নেই, ফসল নেই, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াই। এই সময় দাঁড়ানোর মহৎ কাজ, এটার মতো মহৎ কাজ আর হতে পারে না। আশা করি সরকার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকারি বেসরকারি সংগঠনগুলো তাদের স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করবেন, এই প্রত্যাশায় আমি রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।